আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার এসো না আল্লাহর নামে গান গাই এসো না মনো প্রাণ জোড়াই এসো না মনো প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না ও নামের তুলনা মেলে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মনো প্রাণ জোড়াই এসো না মনো প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন সাড়া দেবেন তিনি যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন সাড়া দেবেন তিনি ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পড়ো নামের মালা ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পড়ো নামের মালা ও নামের তুলনা হবে না ও নামের তুলনা মেলে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মনো প্রাণ জোড়াই এসো না মনো প্রাণ জোড়াই হেল্পফুল ফজুল ফাউন্ডেশন বানিয়ারসির উদ্যোগে 17তম তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ বিশিষ্ট শিক্ষাবিদ হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব দামাত বরকাতুহুম সহ সুপার দেবরাজ উসমানিয়া দাখিল মাদ্রাসা হুজুর এসেছেন আতালাল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি পড়েন আমিন আজকের সম্মানিত উদ্বোধক জনাব এস.এম. কামরুল হাসান হারিস সাহেব বিএসসি চেয়ারম্যান 6 নং কালিয়া ইউপি উদ্বোধক সাহেব এসেছেন আল্লাহ উদ্বোধক সাহেবকে কবুল করুন পড়েন আমিন আরও যারা বিশেষ অতিথি হয়ে এসেছেন যারা আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন যারা এসেছেন রব্বুল আলামিন যেন সবাইকে ইসলামকে প্রমোট করার তৌফিক দান করেন পড়েন আমিন আজকে আমরা যে কিতাব থেকে কথা শুনবো সেই কিতাবটার নাম কি রব্বুল আলামিন বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআন দিয়েছেন আর বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন নবী আমি আপনাকে যে কোরআন দিয়েছি মক্কার মুশরিকরা মক্কার কাফেররা বুঝবে আপনি সত্য আপনার কোরআনটা সত্য এরপরও আপনাকে কষ্ট দেবে যেরকম কষ্ট দিয়েছিল মূসা আলাইহিস সালামকে ঠিক কি না আল্লাহ তাআলা চমৎকার ভাবে বলছেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ মুসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বললেন ও আমার কওমের লোকেরা তোমরা তো জানো আমি আল্লাহর পক্ষ থেকে সত্য নবী তারপরও জেনে বুঝে কেন আমাকে কষ্ট দাও রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পাঠিয়েছিলেন
রব্বুল আলামিন পৃথিবীতে যত কিতাব পাঠিয়েছিলেন সমস্ত কিতাবে রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা দিয়ে দিয়েছিলেন। পড়ে সুবহানাল্লাহ। পৃথিবীতে রব্বুল আলামিন যত নবী পাঠিয়েছিলেন, যত রাসূল পাঠিয়েছিলেন, সব নবী সব রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবে এই সুসংবাদটা দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, giving glad tidings of a messenger to come after me whose name shall be Ahmad. সমস্ত নবী সব রাসূল তার উম্মতদেরকে বলে গিয়েছে আমার পর একজন নবী আসবে যার নাম কি? আহমদ। তার নাম কি? তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত। কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম কি? আহমদ। সব নবী সব রাসূলগণ তার উম্মতদেরকে বলে গিয়েছে আমার পর একজন নবী আসবে তার নাম হচ্ছে আহমদ। মক্কার কাফেররা জানতো বিশ্বনবী সত্য, এই কোরআন সত্য, কিন্তু এরপরও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে। পৃথিবীতে যুগে যুগে কয় শ্রেণীর মানুষ ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে বলেন তো? কয় শ্রেণী? তিন শ্রেণী। তিন শ্রেণী মানুষ পৃথিবীতে ইসলামটাকে মাটির নিচে দাবিয়ে দিতে চেয়েছে, ইসলামটাকে ধ্বংস করে দিতে চেয়েছে। এর মধ্যে এক নম্বর হচ্ছে রাষ্ট্রশক্তি, যেরকম চেয়েছিল ফেরাউন, চেয়েছিল নমরুদ, চেয়েছিল আবু লাহাব, চেয়েছে আবু জেহেল, ঠিক কিনা? নবীরা যখন তার উম্মতদেরকে দাওয়াত দিত ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আমার কওমের লোকেরা ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। কওমের লোকেরা, নবীরা যখন তার কওমের লোকদেরকে দাওয়াত দিত আমার কওমের লোকেরা ইবাদত করতে হবে আল্লাহর, যখন রাষ্ট্রশক্তি বুঝতে পেরেছে হায় হায় কওমের লোকেরা সবাই যদি সে আল্লাহকে মেনে নেয় তাহলে তো আমাদের নেতাগিরি শেষ, আমরা তো নেতা থেকে খেতা হয়ে যাব, ঠিক তখন থেকে রাষ্ট্রশক্তি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ঠিক না? এই জন্য এক নম্বর ছিল রাষ্ট্রশক্তি। দুই নম্বর ছিল যারা অন্যায়ভাবে অসৎ পন্থায় ব্যাংক ব্যালেন্স কামায়, যারা অসৎ পন্থায় সম্পদের পাহাড় গড়েছে, যারা সুদ খেয়ে ঘুষ খেয়ে সম্পদের পাহাড় গড়েছে। যখন তারা বুঝতে পেরেছে যদি ইসলাম ক্ষমতায় আসে তাহলে আমাদের ঘুষের রাস্তা বন্ধ হয়ে যাবে, যদি ইসলাম ক্ষমতায় আসে তাহলে আমাদের সুদের রাস্তা বন্ধ হয়ে যাবে, ঠিক তখন থেকেই তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যেরকম চেয়েছে কারুন, যেরকম অবস্থান নিয়েছে উবাইয়া। এরপরে তিন নম্বর হচ্ছে ধর্মের নামের এক শ্রেণীর ব্যবসায়ী দল। তারা ইসলামের নামে, ধর্মের নামে বিভিন্ন ব্যবসা করত, মাজার গড়ে সম্পদের পাহাড় গড়ত, খানকা গড়ে ভণ্ডামি করতো। আর যখন হক্কানি উলামায়ে কেরাম তাদের মুখোশ উন্মোচন করতে চেয়েছে ঠিক তখন থেকে তারা পরোক্ষভাবে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই প্রকার লোকদের সম্পর্কে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবার والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله। আল্লাহ তাআলা এই সমস্ত লোকদের সম্পর্কে বলছেন তোমরা পৃথিবীতে এমন এক প্রকার লোক পাবে যারা ধর্মের নামে ভণ্ডামি করবে, আর যখন হক্কানি উলামায়ে কেরাম তাদের মুখোশ উন্মোচন করতে চাইবে ঠিক তখন থেকেই তারা পরোক্ষভাবে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তারা পরোক্ষভাবে ইসলামটাকে মাটির নিচে দাবিয়ে দিতে চাইবে। পৃথিবীতে এই তিন শ্রেণীর মানুষ ইসলামটাকে ধ্বংস করতে চেয়েছে, কিন্তু তারা কি পেরেছে? কথা বলেন, পেরেছে? রব্বুল আলামিন চ্যালেঞ্জ করছেন। ওরা এই ইসলামের আলোটাকে মোমের বাতি মনে করে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু ওরা তো জানে না এটা কোনো মোমের বাতি নয়, এটা হচ্ছে কারেন্টের লাইট, যার সুইচ কার হাতে? চিল্লায়া বলেন কার হাতে? আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বুল আলামিন বলছেন, তারা ইসলামের আলোটাকে মোমের বাতি মনে করে নিভিয়ে দিতে চায়, কিন্তু তারা তো জানে না এটা কোনো মোমের বাতি নয়, এটা হচ্ছে কারেন্টের লাইট, যার সুইচ কার হাতে। এই জন্য যুগে যুগে নবুয়তের দীপ শিখার সাথে কুফার মুশরিকদের অগ্নি স্ফুলিঙ্গের সংঘর্ষ হয়েছে। যুগে যুগে নবুয়তের দীপ শিখার সাথে কুফার মুশরিকদের অগ্নি স্ফুলিঙ্গের সংঘর্ষ হয়েছে, কিন্তু ইতিহাস ঘাটলে দেখতে পাবেন এই কুফার মুশরিকদের অগ্নির স্ফুলিঙ্গ মাটির নিচে দেবে গিয়েছে, আর নবুয়তের দীপ শিখা আজও জল জল করছে, ঠিক কিনা? এজন্য ইসলাম শেখায় অন্যায়ের সামনে কখনো মাথা মতো করা যাবে না, অসত্যের কাছে কবু নত নাহি হবে সে, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর, ঠিক কিনা? এজন্য এই সত্যের সাথে ইসলামের পথে লড়তে রাজি আছো মুসলমান? সবাই পড়েন ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত জীবন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার জীবনে সাকসেসফুল হয়েছেন, সফল হয়েছেন, আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। আপনারা জানেন, হয়তো আপনার নাম শুনেছেন মাইকেল হার্ট, নাম শুনেছেন, বিশিষ্ট খ্রিস্টান চিন্তাবিদ এবং গবেষক মাইকেল হার্ট। তিনি পৃথিবীতে 100 জন মনীষীর জীবনের উপর গবেষণা চালিয়েছেন। তার গবেষণার যে বিষয়বস্তুগুলো ছিল মানব জাতির বিষয়ে কল্যাণের ভূমিকা, অর্থাৎ তার দাওয়াতি জীবন কেমন ছিল, 2 নম্বর ছিল তার অনুসারীদের সংখ্যা, সাম্য, স্বাধীনতা, নারীদের স্বাধীনতা কেমন ছিল, এই সমস্ত বিষয়ের উপর মাইকেল হার্ট খুব নিরপেক্ষভাবে গবেষণা চালিয়েছেন। অ্যান্ড ফাইনালি তিনি এই 100 জন মনীষীর মধ্যে সর্বপ্রথম যাকে স্থান দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের বিশ্ব নবী। সুবহানাল্লাহ, কালকে বলেন সেই নবীর প্রতি আমাদের ভালোবাসা আছে না নেই? বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, দেখতে পেলেন চারদিকে শুধু মানুষ অন্যায় কাজে নিয়োজিত, কেউ জেনা করছে, কেউ মিথ্যা কথা বলছে, কেউ মানুষকে ধোঁকা দিচ্ছে, সবাই অন্যায় কাজে নিয়োজিত। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, কি করবেন? মানব জাতির কল্যাণে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যান করতে লাগলেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির কল্যাণে হেরা গুহায় গিয়ে ধ্যান করতে লাগলেন। 3টা বছর পর জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে ওহী নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। 3টা বছর পর জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে ওহী নিয়ে আসলেন। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, নবী, আপনি যদি আপনার সমাজটাকে ঠিক করতে চান, আপনি যদি আপনার দেশটাকে উন্নতির দিকে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে কোরআন শিখিয়ে দিয়েছে। জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে শিখিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে শিখিয়ে দিলেন, নবী, আপনি যদি আপনার সমাজটাকে ঠিক করতে চান, আপনি যদি আপনার দেশটাকে ঠিক করতে চান, সর্বপ্রথম কথা হচ্ছে আপনাকে পড়তে হবে। কি করতে হবে? বলেন, কি করতে হবে? পড়তে হবে। ইসলামের সর্বপ্রথম কথা হচ্ছে কি? পড়তে হবে। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। Read the comments of the Holy Quran, change your life by the Holy Quran. পড়ুন সুবহানাল্লাহ। এজন্য ইসলামের প্রথম কথা হচ্ছে আপনাকে পড়তে হবে। কিন্তু যে ধর্মের মেইন কথা হচ্ছে পড়তে হবে, সে ধর্মের অবস্থা দেখেন। পৃথিবীতে ইহুদিদের সংখ্যা হচ্ছে 1,50,00,000 মতো, কিন্তু এর মধ্যে নোবেল বিজয়ী আছে 110 জনের মতো। আর পৃথিবীতে মুসলমানদের সংখ্যা হচ্ছে প্রায় 190 কোটি, এর মধ্যে নোবেল বিজয়ী আছে মাত্র 5 থেকে 6 জন। এটা যদিও শিক্ষার মাপকাঠি নয়, কিন্তু এখান থেকে বোঝা যায় বিশ্বে মুসলমানদের শিক্ষার অবস্থা কেমন, ঠিক কিনা? কিন্তু মুসলমানরা শিক্ষা অবস্থা এরকম ছিল না। মুসলমান শিক্ষা অবস্থায় ছিল হিরো। কি ছিল? বলেন, কি ছিল? রবার্ট ব্রিফল বলেছেন, The Europeans should be indebted to the Muslims. পৃথিবীতে মুসলিম বিজ্ঞানীদের উত্থান হয়েছে বলে ইউরোপের রেনেসা হয়েছে, আর ইউরোপের রেনেসা হয়েছে বলেই শিল্প বিপ্লব হয়েছে, আর শিল্প বিপ্লব হয়েছে বলেই আজকে আমরা আধুনিক বিজ্ঞান পেয়েছি। এই আধুনিক বিজ্ঞানের পিছনে মুসলমানদের হাত আছে না নাই? আর আসতে বলেন, আছে না নাই? আমি যখন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে
প্রথম ক্লাস করছিলাম, ডক্টর মাসুদ আলম স্যার খুব চমৎকারভাবে বলছিলেন। তিনি বলছিলেন মুসলমানরা যখন এই কারেন্ট লাইট আবিষ্কার করেছে তখন আমেরিকার কোনো অস্তিত্বই ছিল না। সুবহানাল্লাহ পড়বেন না? মুসলমানরা যখন এই কারেন্ট লাইট আবিষ্কার করেছে আমেরিকার কোনো অস্তিত্বই ছিল না। আজকে আমেরিকা দেখেন শিক্ষা গবেষণায় কত উচ্চাঙ্গে চলে গিয়েছে, আর মুসলমানরা দিন দিন নিচের দিকে চলে আসছে, ঠিক কিনা? মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে এরকম ছিল না। মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে ছিল সবার উপরে হিরো ছিল। বিজ্ঞান চলতে গেলে গণিত শাস্ত্র লাগবে। রোম ল্যান্ডাও বলেছেন দ্য মাদার অফ অল এম্পিরিক্যাল সায়েন্স ইজ ম্যাথমেটিক্স। বিজ্ঞানের মূল হচ্ছে গণিত শাস্ত্র। এই গণিত শাস্ত্র ছাড়া বিজ্ঞান চলতে পারে। এই গণিত শাস্ত্র দুইটা পার্ট, একটা হচ্ছে বীজগণিত আর একটা বীজগণিত আর একটা পাটিগণিত। এই বীজগণিতের আবিষ্কারক হচ্ছে আমরা মুসলমানরা। সুবহানাল্লাহ কালকে বলেন এই বীজগণিতের আবিষ্কার বলা হয় ইবনে মুসা আল খাওয়ারিজমিকে। তিনি একটি বই লিখেছেন ইলমুল জাবর ওয়াল মুকাবালা। এই ইলমুল জাবর থেকে ওরা নাম দিয়েছে আল জেব্রা। কত বড় বাটপার দেখেছেন? ইলমুল জাবর থেকে নাম দিয়েছে কি? আল জেব্রা। এজন্য এই বীজগণিতের আবিষ্কার হচ্ছে আমরা মুসলমানরা। শুধু এই জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে নয়, স্থাপত্য শিল্পেও আমরা মুসলমানরা ছিলাম সবার উপরে। খলিফা আব্দুল মালিকের নেতৃত্বে 691 খ্রিস্টাব্দে বাইতুল মুকাদ্দাস, দ্য ডোম অফ দ্য রক, কুব্বাতুস সাখরা নির্মাণ করেছি আমরা মুসলমানরা। ভারতে যত স্থাপত্য শিল্প দেখবেন সব নির্মাণ করেছি আমরা মুসলমানরা, ঠিক কিনা? ভারতে যত স্থাপত্য শিল্প আছে সব আমাদের মুসলমানদের। এজন্য খলিফা মামুনুর রশিদের যুগকে বলা হতো গোল্ডেন এজ অফ মুসলিম সিভিলাইজেশন। মুসলিম সভ্যতার সোনালী যুগ ছিল খলিফা মামুনুর রশিদের যুগ। এজন্য আমরা মুসলমানরা জ্ঞান বিজ্ঞানী ছিলাম সবার উপরে। সে যুগে একজন মুসলমানের সামনে 10 জন কাফের দাঁড়ানোর সাহস পেত না। কিন্তু আজকাল দেখেন আমাদের ইমানি দুর্বলতার কারণে, আমাদের শিক্ষার ক্ষেত্রে বন্ধাত্বের কারণে একজন কাফের সামনে আমরা 10 জন মুসলমান দাঁড়ানোর সাহস পাই না। আছে না নাই? কিন্তু আমরা এরকম ছিলাম না। কিভাবে আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে এসেছি? কেন আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে এসেছি? এর অন্যতম কারণ হচ্ছে আমরা এই জ্ঞান বিজ্ঞানকে দুইটা ভাগ করে ফেলেছি। একটা হচ্ছে ইসলামিক শিক্ষা আর একটা হচ্ছে জাগতিক শিক্ষা। আপনাদের এলাকায় নাই? আমরা মনে করি এই বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এগুলো হচ্ছে জাগতিক শিক্ষা, আর এই মহাগ্রন্থ আল কুরআন আর সুন্নাহ এগুলো শিক্ষা হচ্ছে ইসলামিক শিক্ষা। আপনাকে জ্ঞান বিজ্ঞান ভাগ করার মতো দুঃসাহস আপনাকে কে দিয়েছে? পৃথিবীতে যত জ্ঞান বিজ্ঞান আছে সব হচ্ছে ইসলামের শিক্ষা, ঠিক কিনা? কারণ যত শিক্ষা আছে, যত অজানা শিক্ষা আছে সবকিছু শিখিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পৃথিবীতে যত অজানা শিক্ষা আছে সবকিছু শিখিয়েছেন কে? এজন্য এই জ্ঞান বিজ্ঞানকে ভাগ করার মতো দুঃসাহস আপনি দেখাবেন না। আপনাকে ভূগোল পড়তে হবে, ইতিহাস পড়তে হবে, কারণ এই কোরআনের 10% আয়াত হচ্ছে সায়েন্টিফিক আয়াত, বিজ্ঞান ভিত্তিক আয়াত। আপনি যদি বিজ্ঞান না পড়েন তাহলে এই কোরআনের 10% আয়াত আপনি বুঝবেন না। এজন্য আপনাকে ভূগোল পড়তে হবে, ইতিহাস পড়তে হবে, বিজ্ঞান পড়তে হবে। এজন্য আমরা মুসলমানরা জ্ঞান বিজ্ঞান থেকে আস্তে আস্তে নিচে নামার কারণ হচ্ছে আমরা জ্ঞান বিজ্ঞানকে দুইটা ভাগ করে ফেলেছি। আবার আমরা বলতে ভালোবাসি, আমার ছোট্ট ছেলেকে আমরা ছোট্ট কাল থেকে শেখাচ্ছি বাবা না জেনে না মারলে কোনো সমস্যা নাই, না জেনে না মারলে কোনো গুনাহ নাই। এরকম কথা আছে না নাই? আমরা এই কথার মাধ্যমে আমরা ছোট্ট কাল থেকে আমাদের ছেলেপেলেকে শেখাচ্ছি বাবা শেখার কোনো দরকার নাই, তুমি যদি শেখো, শেখার পরে যদি তুমি না মানো তাহলে তোমার উপর শাস্তি আছে, কিন্তু তুমি যদি না শেখো, না মানো, তাহলে তোমার উপর কোনো শাস্তি নাই। এরকম কথা আমাদের সমাজে আছে না নাই? এরকম কথার মাধ্যমে আমরা আমাদের ছেলেপেলেদেরকে শিক্ষার প্রতি নিরুৎসাহিত করছি, আর এরকম ভাবে আমরা জ্ঞান বিজ্ঞান থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসতেছি, ঠিক কিনা? আবার আমরা বলতে ভালোবাসি মানার নাম ইসলাম, জানার নাম ইসলাম নয়। আপনারা বলেন মানার নাম ইসলাম, জানার নাম ইসলাম নয়, এরকম কথা আছে না? আমরা ছোট্টকাল থেকে আমাদের ছেলেপেলেকে শেখাচ্ছি বাবা জানার নাম ইসলাম নয়, মানার নাম হচ্ছে ইসলাম। আরে বোকা, তুমি যদি নাই জানো মানবে কিভাবে? আপনি জানেন না কিভাবে ওযু করতে হবে, কিভাবে শুদ্ধভাবে নামাজ পড়তে হবে, আপনি জানেন না তো মানবেন কিভাবে আপনি? এজন্য জানার নাম হচ্ছে ইসলাম, পাশাপাশি মানার নাম ইসলাম, ঠিক কিনা? এজন্য এই কয়েকটা পদ্ধতিতে আমরা সেই মুসলমানরা আস্তে আস্তে বিজ্ঞান থেকে নিচে নেমে আসছি। এগুলো থেকে আমাদের বাঁচতে হবে, আমাদের মুসলিম বিজ্ঞানী হতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে মুসলিম বিজ্ঞানীরাই সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় পাই। এখানে উলামা শব্দ দ্বারা যদি
আমাদের মতো আলেমকে মনে করেন, তাহলে পৃথিবীতে অনেক আলেম দেখবেন সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, আছে না নেই? তো এখানে যার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে সে কিভাবে সুদ খেতে পারে? যার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে সে কিভাবে ঘুষ খেতে পারে? ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? এজন্য যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো মিথ্যে কথা বলতে পারে না। এজন্য যার অন্তরে যত বেশি শিক্ষা আছে, যার ভিতরে যত বেশি শিক্ষা আছে সে তত বেশি আল্লাহকে ভয় পায়। এজন্য কথায় আছে, অল্প শিক্ষায় নাস্তিক, বেশি শিক্ষায় আস্তিক। অল্প শিক্ষায় নাস্তিক, বেশি শিক্ষায়। এজন্য আমাদের মুসলিম বিজ্ঞানী হতে হবে। জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীকে শিখিয়ে দিলেন, নবী আপনি যদি আপনার দেশটাকে এগিয়ে নিতে চান, আপনি যদি আপনার সমাজটাকে এগিয়ে নিতে চান, সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে পড়তে হবে। এজন্য আমরা বলি নলেজ ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, কথা আছে না নেই? কিন্তু এটা ভুল। শুধু শিক্ষা কোনো জাতির মেরুদণ্ড হতে পারে না। কারণ যদি শুধু শিক্ষা কোনো জাতির মেরুদণ্ড হতো তাহলে আমাদের দেশের হায়ার লেভেলে যারা বসে আছে তাদের বিরুদ্ধে ধর্ষণ, দুর্নীতির মামলা হতো না। কথা বলেন, তাই না? এজন্যে শুধু শিক্ষা কখনো কোনো জাতির মেরুদণ্ড হতে পারে না। শিক্ষার সাথে মনুষ্যত্ব লাগবে, যে শিক্ষাটা দিয়েছে ইসলাম। জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীকে শিখিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। নবী আপনি যদি আপনার দেশটাকে এগিয়ে নিতে চান, আপনি যদি আপনার সমাজটাকে এগিয়ে নিতে চান, সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে পড়তে হবে। শুধু পড়লেই হবে না, সাথে সাথে আপনার মধ্যে মনুষ্যত্ব থাকার দরকার, আছে না নাই? জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীকে শিখিয়ে দিলেন। এরপরে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহীটা বন্ধ হয়ে গেল। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিপ্রেশনে পড়ে গেলেন। আমরাও যখন আমাদের সমাজে ডিপ্রেশনে পড়ে যাই, আমাদের মাথায় অনেক সময় উল্টাপাল্টা চিন্তা আসে না? আমরা আত্মহত্যা করতে চাই, বিষ খেতে চাই, গলায় দড়ি দিয়ে ফাঁসি দিতে চাই, আসে না? বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকমটা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠলেন, পাহাড় থেকে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন। ইন দ্য মেন টাইম জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, ও নবী, আপনি কি করছেন? আপনি তো নবী। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন, দেখলেন বিশাল একটা দেহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন, দৌড়ে বাড়িতে চলে আসলেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা আমাকে চাদর দিয়ে শুইয়ে দাও, আমার জ্বর এসে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে চাদর দিয়ে শুইয়ে দিলেন। ইন দ্য মেন টাইম আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীকে জানিয়ে দিলেন, নবী আপনার তো শুয়ে থাকার সময় নাই, উঠে দাঁড়িয়ে যান। আর রাহিকুল মাকতুমে এসেছে, এই যে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছেন দাওয়াতের জন্য, 20 বছরের অধিক সময় বিশ্বনবী আর বসার সুযোগ পায় নাই। সুবহানাল্লাহ। কালকে পড়েন 20 বছরের অধিক সময় আমার নবী বসার আর কোনো সুযোগ পায় নাই। কেমন কষ্ট করেছেন আমার নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলামের দাওয়াত দিতে লাগলেন। 3টা বছর বিশ্বনবী গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন আর আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ মক্কার 2 জন বিখ্যাত লোক, একজন হচ্ছে আবু জেহেল, আরেকজন হচ্ছে ওমর, এই 2 জন লোকের মধ্যে আপনাকে যাকে পছন্দ হয় তাকে ইসলামটাকে কবুল করার মতো সৌভাগ্য আপনি তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করে নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টা ধাপ পার করে ইসলাম গ্রহণ করেছে বলেন তো? কয়টা? 4টা ধাপ পার করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে। আমরা শুনবো আজকে। 1 নম্বর ধাপ ছিল
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতেন, সাহাবায়ে কেরামদের ঈমানী শক্তি যখন দেখেছেন, সাহাবায়ে কেরামদের ধৈর্য শক্তি যখন দেখেছেন, বিশ্বনবীর প্রতি ভালোবাসা যখন দেখেছেন, ঠিক তখন থেকেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রতি দুর্বল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এইটাই তো আমাদের অস্ত্র ভাই, ঈমানী শক্তি আমাদের অস্ত্র, আমাদের লিডারের প্রতি অনুগত্য হচ্ছে আমাদের অস্ত্র, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ধৈর্য শক্তি, ঈমানী শক্তিগুলো দেখেছেন, ঠিক তখন থেকেই ইসলামের প্রতি দুর্বল হয়ে গিয়েছেন। তারিখে ইবনে খাত্তাবে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, তারপরে সাহাবায়ে কেরামদের সাথে গল্প করতেন আর বলতেন, যখন আমি তোমাদের মধ্যে এই ধৈর্য শক্তি দেখেছি, ঈমানী শক্তি দেখেছি, বিশ্বনবীর প্রতি ভালোবাসা দেখেছি, ঠিক তখন থেকে আমি ইসলামের প্রতি দুর্বল হয়ে গিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বর স্টেপ ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ, মক্কায় 2 জন বিখ্যাত লোক, একজন হচ্ছে ওমর, আরেকজন হচ্ছে আবু জেহেল, এই 2 জনের মধ্যে আপনার যাকে পছন্দ হয় তাকে ইসলাম গ্রহণের সুযোগ দিয়ে ইসলামটাকে শক্তিশালী বানিয়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রব্বুল আলামিন কবুল করে নিলেন। এটা ছিল 2 নম্বর ধাপ। 3 নম্বর স্টেপ ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার প্রান্তরে বসে আছেন, বিশ্বনবী ওদুরে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের বাণী শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকৃত হচ্ছিলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছিলেন, এটা তো কবিতার মতো মনে হয়। ইন দ্য মেন টাইম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, এটা তো কোনো কবির কথা নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, কিরে, এত চমৎকার বাণী, এটা তো কবিতার মতো মনে হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে পড়লেন, এটা তো কোনো কবির কথা নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন, কিরে, মুহাম্মদ আমার মনের কথা কিভাবে বুঝলো, মুহাম্মদ আমার মনের কথা কিভাবে জানলো, মুহাম্মদ তো গণক হয়ে গিয়েছে। ইন দ্য মেন টাইম বিশ্বনবী পড়তে লাগলেন, ওয়ালা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে লাগলেন, এটা তো কোনো গণকের কথা নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন, এটা যদি কোনো কবির কথা না হয়, এটা যদি কোনো গণকের কথা না হয়, তাহলে মুহাম্মদ এটা কোত্থেকে পেল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে লাগলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, দিস ইজ দ্য গিফট ফ্রম অলমাইটি সুবহানাহু ওয়া তাআলা। এই কিতাবটা হচ্ছে কার পক্ষ থেকে? চিল্লায়া বলেন, কার পক্ষ থেকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে ইসলামের প্রতি আরো দুর্বল হয়ে গেলেন। এরপরে স্টেপ ছিল, মক্কায় কাফেররা ঘোষণা করে দিল, কে পারবে মুহাম্মাদের মাথাটা আমাদের কাছে নিয়ে আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, আমি পারবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দিকে ছুটতে লাগলেন। ইবনে হিশামে এসেছে, নাহাম আদবী গোত্রের এক লোকের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হয়ে গেল। আর নাহাম আদবী গোত্রের লোক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ওমর, তুমি কোথায় যাচ্ছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বিশ্বনবী মুহাম্মদের মাথাটা আনতে যাচ্ছি। নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মুহাম্মদের মাথাটা আনতে যাচ্ছি। নাহাম আদবী গোত্রের লোকটা বলল, আরে মিয়া, তুমি মুহাম্মদের মাথা পরে আনো, আগে তোমার ফ্যামিলির খবর নাও। তোমার বোন, তোমার ভগ্নিপতি তো ইসলাম গ্রহণ করে ফেলেছে মিয়া, তুমি মুহাম্মদের মাথা পরে আনো, আগে তুমি নিজের ফ্যামিলির কথা ভাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে তার বোনের বাড়ির দিকে ছুটলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরজার সামনে দাঁড়ালেন, ভিতর থেকে আওয়াজ আসছিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতগুলো শুনেছেন, নিজেকে আর ধরে রাখতে পারে নাই, দৌড়ে বিশ্বনবীর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই 4টা ধাপ পার করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সুশীতল ছায়া আশ্রয় গ্রহণ করেছেন। আর রব্বুল আলামিন এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ইসলামটাকে শক্তিশালী বানিয়ে দিয়েছেন। পড়ে সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল,
দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। পড়েন আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে রব্বুল আলামিন ইসলামটাকে শক্তিশালী বানিয়ে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, নবী আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপরে নই? বিশ্বনবী বললেন, বালা, অবশ্যই তোমরা সত্যের উপরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী তাহলে আর গোপনে নয়, আমরা প্রকাশ্যে ইসলামের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন, যাও মক্কার মাঝে তোমরা প্রকাশ্যে ইসলামের দাওয়াতটা পৌঁছে দাও। আর এরপর থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রকাশ্যে ইসলামের দাওয়াতটা দিতে লাগলেন। পড়েন সুবহানাল্লাহ। সেই ইসলামের ক্রান্তি লগ্নে, মুসলমানদের ক্রান্তি লগ্নে রব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ইসলামটাকে শক্তিশালী করেছিলেন। আজও মুসলিম বিশ্বের ক্রান্তি লগ্নে আমাদের সেই একজন ওমরের দরকার, ঠিক না? আমরা সেই ওমরের অপেক্ষায়, আমরা সেই ইমাম মাহদির অপেক্ষায়। ইসলাম কিন্তু আমাদের জন্য নয়, আমরাই হচ্ছে ইসলামের জন্য, ঠিক না? এই কথাটা সবসময় মনে রাখবেন, ইসলাম আমাদের জন্য নয়, আমরাই হচ্ছে ইসলামের জন্য।